আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আজকে মেইনলি যে ব্যাপারটা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে খালি পাসপোর্টে আপনি কিভাবে ইউরোপের জন্য আবেদন করতে পারবেন, কিভাবে করলে আপনি ভিসা পাওয়ার চান্সেস বেড়ে যায়। এই ব্যাপারগুলো আজকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। মেইন যে ব্যাপারটা হচ্ছে, অনেক ভাইরা মনে করে কি ইউরোপে যেতে হলে মনে হয় যেন অনেক দেশ ভ্রমণ করতে হয়, ট্রাভেল হিস্ট্রিটা খুব ভালো করতে হয়। এই ধরনের অনেক ধরনের মিসকনসেপশন আছে যে না, আসলে কিন্তু তা না। আপনার ট্রাভেল হিস্ট্রি ভালো হলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এমন কিন্তু ব্যাপারটা না। হ্যাঁ, ট্রাভেল হিস্ট্রি অবশ্যই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, কিন্তু এটা না হলে যে আপনি ভিসা পাবেন না বা এটা হলেই যে ভিসা পেয়ে যাবেন বিষয়টা কিন্তু এমন না। সবকিছু ডিপেন্ড করে আপনার পেপারের উপরে। আপনি কিভাবে পেপারটা সেট আপ করছেন, আপনি কিভাবে জমা দিচ্ছেন, আপনার কাগজপত্রগুলো জেনুইন আছে কিনা, আপনি প্রপার কি কাজগুলো করছেন, এই ডকুমেন্টগুলো দিচ্ছেন কি, আপনার ব্যাংক স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোতে আমরা প্রতিবার যে মানে ধরা খেয়ে যাই। যেমন আমি গত ভিডিওতে বলছিলাম যে আমাদের ইউরোপের ভিসা যে রিজেকশন, এই রিজেকশনের ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু টপ 3-তে আছে। সো প্রয়োজনে ভিডিওটা দেখে নিতে পারেন। যাই হোক, সো আমরা যদি প্রপার ওয়েতে আপনি যাকে দিয়ে কাগজটা করাবেন বা যার মাধ্যমে ফাইলটা প্রসেস করবেন বা নিজে নিজে যদি করতে পারেন, সবচেয়ে বেটার অপশন। আমি সব সময় এই জিনিসটাকে সাজেস্ট করি যে আপনারা যেই দেশেই যেতে চান না কেন, ব্যাপারটা নিয়ে আগে নিজে নিজে ভালো করে একটু রিসার্চ করুন, আপনি বুঝুন, তারপরে করুন কাগজ। দেখবেন যে আপনি কি করবেন, আপনাকে যে একটা এজেন্সির কাছে যাবেন তারাও আপনার কাছে নানান বিধি কাগজ চাবে। সো আপনার কাগজগুলোকে নিয়ে সেটা ফাইল রেডি করতেছে, এছাড়া আদারওয়াইজ টুকটাক কিছু কাগজ হচ্ছে গিয়ে এজেন্সিরা রেডি করে দিচ্ছে। বা ফর এক্সাম্পল আপনি যদি আমাকে বলেন রেডি করে দিতে, সেম জিনিসটাই হবে। আমি আপনার কাছ থেকে একটা চার্জ করব, চার্জ করে কি হবে, আপনার ফাইলটা আমি রেডি করে দিব, কিন্তু আপনার কাছ থেকে বেশিরভাগ ডকুমেন্ট গুলো নিব। সো বিষয়টা এরকম না। আগে হচ্ছে আমার প্রস্তুতির একটা ব্যাপার আছে ভাই। ইউরোপ যেতে হলে আগে আমার ব্যাংক স্টেটমেন্টটাকে সুন্দর করতে হবে, সাজানোর কিছু ধরন আছে, কিভাবে ব্যাংক স্টেটমেন্টটা সাজালে আমার সম্ভাবনাটা বাড়ে, কিভাবে কাগজপত্রগুলো সাজালে জেনুইন ভাবে আমার সম্ভাবনাটা বাড়ে। এই ব্যাপারগুলো আপনার আগে ভালো করে রিসার্চ করতে হবে, বুঝতে হবে। বুঝার পরে যদি নিজে নিজে আপনি ফাইল রেডি করে আপনি যদি জমা দেন, আশা করি আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। দেখেন একটা ব্যাপার কি, যেমন আমি বলেছিলাম যে টপ 3-তে বাংলাদেশ কেন, তারপরের যে সম্ভাবনাটা দেখেন। 2024-এ বাংলাদেশি প্রায় 40,000 মানুষ হচ্ছে আপনার ইউরোপের ভিসার জন্য আবেদন করছে। এর মধ্যে রিজেকশনের ইয়ে আছে আপনার প্রায় 42-43%-এর মতো রিজেকশনের ইয়ে আছে। দ্যাট মিনস 40,000-এর মধ্যে কিন্তু 23-24,000-এর মতো ভিসা পাইছে। ভাই 40,000-এর মধ্যে 24,000 পাইছে, 16,000 রিজেক্ট। একবার মার্জিনটা কিন্তু খারাপ না। 24,000 যদি পেয়ে থাকে, আপনার কাগজপত্র যদি ঠিক থাকে ভাই, 24,000 এক সময় যা হয়ে যাবে যে আপনার রিজেকশনের হার হয়ে যাবে দেখবেন 30%, 20%। আমাদের প্রসেসিংটা ভালো না, আমরা সিস্টেমটা জানি না। সো আপনার যদি কাগজপত্র নাও থাকে, আপনি দালাল ধরবেন, দালাল ধরে বা ইউরোপে যাবেন, বা আপনি ফাইল রেডি করার জন্য আগে 15,000 দিয়ে মারা খাবেন, এটা হবে সেটা হবে, তারপরে ভিসা রিজেক্ট হবে। কেন? ইউরোপ যাওয়াটা কিন্তু একেবারে কঠিন না। আপনি নিজে নিজে কাগজগুলো রেডি করে আপনি প্রপার ওয়েতে জমা দেন, দালালের কাছে না দৌড়ে, এজেন্সির কাছে না দৌড়ে। মাইর খাবেন ভাই, কি মাইর খাবেন? সর্বোচ্চ এম্বাসির টাকাটা মাইর খাবেন। এত এত টাকা লস দিতে পারবেন, তাদের পিছনে সময় দিতে পারবেন, ঘুরতে পারবেন। এম্বাসির 20-30 হাজার টাকা যদি আপনি মাইর খান, আপনি বাঁচবেন ভাই। কিন্তু দালালের পিছনে যদি 50,000, 1 লাখ মাইর খান, ওটা বেশি কষ্ট লাগবে। নিজে নিজে চেষ্টা করে মাইর খেলে গায়ে বাজে না। সো আপনারা মানে যে টাকা লস হবে এই ভয় যদি চেষ্টাই না করেন, আপনি কিভাবে জানবেন যে আপনার সম্ভাবনা ছিল কি ছিল না? হতে পারে যে আপনার সম্ভাবনা আছে। সো এই জন্য আমি বলবো চেষ্টা করেন, চেষ্টা ছাড়েন না। ইউরোপ যাওয়াটা আমাদের ড্রিম, আমাদের স্বপ্ন। বাংলাদেশি ভাইদের যারা বিদেশ যেতে চান, সো স্বপ্নটাকে পূরণ করার জন্য আগাইতে হবে ভাই, না আগাইলে হবে না। আর আমি একটা জিনিস সবসময় বলি যে আপনার যদি ইচ্ছা থাকে, আপনি যদি প্রপার ওয়েতে চেষ্টা করেন, সফলতা ভাই আসবেই। এটা আমি বলি না, এটা সবাই বলে। সো যদি কোনো হেল্প লাগে আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। প্লিজ দয়া করে কল দিবেন না, মেসেজ দিবেন। মেসেজ দেওয়ার পরে আমরা কিভাবে হেল্প করতে পারবো, কিভাবে কি করব, ব্যাপারগুলো আপনাদের তুলে ধরবো। তারপরে যদি আপনাদের মনে হচ্ছে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন। আদারওয়াইজ আমার কাজ হচ্ছে ইনফরমেশন দিয়ে আমি চেষ্টা করি আপনাকে হেল্প করার জন্য। আমি বিদেশে নেওয়ার জন্য অ্যাডভার্টাইজ দিচ্ছি না, আমি ইউরোপে যাওয়ার জন্য আমার কাছে আসতে বলতেছি না, আমি অ্যাডভার্টাইজ করতেছি না। এটা অনেক ভাই ফোন দিয়ে বলে আপনার একটা অ্যাডভার্টাইজ দেখলাম আপনি ইউরোপে নিতেছেন, কত টাকা নিবেন, কয় লাখ নিবেন? ভাই আমি অ্যাডভার্টাইজ করি না, আমি বিদেশে লক্ষ লক্ষ টাকা নিয়ে লোক নেও না, আমি এটা সবসময় বলি। সো আমি চেষ্টা করি মানুষকে প্রপার ওয়েতে হেল্প করার জন্য, যে নিজে নিজে কিভাবে করতে পারবেন, দালালের হাত থেকে কিভাবে বাঁচতে পারবেন, এই ব্যাপারটা নিয়ে গাইডলাইন দিব, আপনাদের হেল্প করবো। তো যাই হোক, আর বেশি লম্বা করবো না, অনেক কথা হয়ে গেছে। কোনো হেল্প লাগলে আমাদের দরজা খোলা, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন, হয়তো অনেক বন্ধু বান্ধবের উপকার হতে পারে ভিডিওটার কারণে। আর আমাদের চ্যানেলে মোটামুটি অনেক দেশ নিয়ে আমরা ইনফরমেশন দেই, ভিডিও দেই, তো আপনাদের কাজে লাগতে পারে, চ্যানেলটা ভিজিট করে দেখবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।